আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি অঙ্কিতা, আমার চ্যানেল অঙ্কিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আপনাদের সাথে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এইরকম আরও অনেক ভিডিও পেতে। প্রথমেই গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে 2 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ ছোলার ডাল আর বেশ কয়েকটা কারি পাতা। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ আসার পর গাজর আর বিনস কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর অল্প পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। দিয়ে গাজর আর বিনসটা একটু ভালো মতো ভেজে নেব। ভেজিটেবলসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচানো আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজকেও কুচিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো এবার ভেজিটেবলসগুলো একসাথে ভেজে নেব। সবজিগুলোই ভালো মতো ভাজা হয়ে গেছে, মানে কাঁচা ভাবগুলো একদমই চলে গেছে। তারপর অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো সুজি। দিয়ে এবার সবজির সাথে সুজিটাকে ভালো মতো মিশিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিট মতো একটু সময় নিয়ে মিশিয়ে নেব। সুজি আর সবজিটা ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর এতে অ্যাড করে দিলাম 1 কাপ জল, অর্থাৎ 1/2 কাপ সুজি নিয়েছিলাম, তাতে এরকম বড় একটা কফি মাগের সাইজের 1 কাপ জলের ব্যবহার করলাম। পরিমাণ মতো নুনও অ্যাড করে দিলাম আর স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো এবার সুজির সাথে মিশিয়ে নেব। 2 মিনিটের জন্য কড়াইটা এবার ঢেকে দেবো। দেওয়ার পর বাকি ময়েশ্চারটাও একদম সুজি টেনে নেবে, নিয়ে একদম ড্রাই হয়ে যাবে, এরকম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। যেহেতু সুজিতে একটু বেশি জল টানে সেহেতু প্রায় যা পরিমাণ সুজি নিয়েছি তার থেকে ডবলের থেকেও একটু বেশি জলের ব্যবহার করলাম। আপনারা যদি একটু বেশি ঝরঝরে প্রেফার করেন তাহলে জলের ব্যবহারটা একটু কম করবেন, তাহলে আরও বেশি ঝরঝরে হবে। আমি সুজিটাকে একদম প্রপার কুক করার জন্য একটু বেশি জলের ব্যবহার করেছি যাতে ইজিলি ডাইজেস্ট হয়ে যায়। সকালের ব্রেকফাস্টটা যদি এরকম সুজির উপমা সাথে কিছু ফ্রুটস আর একটু চায়ের সাথে হয় কীরকম হবে বলুন তো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।